আজকে আবারও আমরা চলে এসেছি WBJEE 2024 এর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ম্যাথামেটিক্স পার্টের। তো যে কোয়েশ্চেন গুলো আমরা আলোচনা করব সেই কোয়েশ্চেন গুলোকে তোমরা প্রথমে চেষ্টা করো নিজে সলভ করার। যদি সলভ করতে পারো তাহলে খুবই ভালো, আদারওয়াইজ এই ভিডিওটাকে পজ করে তোমরা স্টেপ গুলোকে দেখো, দেখে নিয়ে ক্যালকুলেশন পার্টটা আমি সাজেস্ট করবো তোমরা নিজেরা করো। তাতে করে একবার প্র্যাকটিসও হয়ে যাবে এবং সেই সঙ্গে তোমাদের কনসেপ্ট যে ক্লিয়ার, সেই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যতটুকু রেজাল্ট বা নোট দরকার সেটাও আমরা এই ভিডিওতে সঙ্গে সঙ্গে প্রোভাইড করে দিচ্ছি। তো এবার দেখো কি হচ্ছে সলিউশন অফ দিস ফার্স্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনে কি বলেছে, এই একটা এক্সপ্রেশন গিভেন আছে, এই একটা এক্সপ্রেশন 1 + x স্কোয়ার প্লাস এক্স কিউব হোল পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু এটা দেওয়া আছে। তাহলে এই কোয়ান্টিটির ভ্যালু কি হবে, যেটা তোমাকে বের করতে হবে সেই কোয়ান্টিটিটাকে একবার লিখে নাও। সামেশন -1 পাওয়ার কে এ টু কে, যেখানে কে রান করছে 0 থেকে 7 পর্যন্ত। তো এটাকে যদি তুমি জাস্ট এক্সপ্যানশনটাকে একটু ব্রেক করো তাহলে কি পাবে, কে ইকুয়ালস টু 0 1 2 3 এরকম পুট করে করে দেখো আলটিমেটলি কি পাচ্ছ, a0 মাইনাস a2 প্লাস a4 মাইনাস a6 সো অন, এভাবে চলছে। আর কে ইকুয়ালস টু যদি 7 পুট করো তাহলে কি পাবে, a14। তোমাকে এই এক্সপ্রেশনটার ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছে, এর ভ্যালু কি হবে। ঠিক, কার সাহায্য নিয়ে, যেটা গিভেন আছে, যেটা গিভেন আছে সেটাকে একবার লিখে নাও। 1 + x স্কোয়ার প্লাস এক্স কিউব হোল পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু সামেশন a k x পাওয়ার k k ইকুয়ালস টু 0 to 15। দেখো এর সাহায্য নিয়ে আমাকে এই এক্সপ্রেশনের ভ্যালু বের করতে হবে। আমি তোমাকে বলবো কিছু ভ্যালু নিয়ে ট্রাই করো। দেখো যেটা বের করতে হবে সেখানে কি আছে, -1 পাওয়ার কে। তো একটা জিনিস তো ক্লিয়ার যে এই যে কোয়ান্টিটিটা এক্স, এক্স কে -1 বসিয়ে একবার ট্রাই করে দেখো কি পাচ্ছ। তুমি এক্স্যাক্টলি এই এক্সপ্রেশনটা পাবে না, ঠিক আছে। এটা x ইকুয়ালস টু -1 বসিয়ে একবার ট্রাই করো, দেখবে একটা জায়গায় তুমি স্টাক করে যাচ্ছ, ঠিক আছে। এবার আমি বলবো যে x=-1 যখন হচ্ছে না, x=i দিয়ে একবার ট্রাই করা যাক, দেখা যাক কি হয়। x=i কেন, কারণ দেখো আই স্কোয়ার তোমাকে -1 দেবে, ঠিক। i পাওয়ার 4 1 দিচ্ছে, অল্টারনেট করে প্লাস মাইনাস এরকম করে আসছে, সামহাও একটা জায়গা আমরা রিলেট করতে পারি, ঠিক আছে। এবার সেই জন্য তোমাকে ট্রাই করতে হবে, দু একটা ভ্যালু বসিয়ে বসিয়ে ট্রাই করে দেখো কি প্যাটার্ন তুমি পাচ্ছ। এবার যাই হোক, x=i যদি তুমি বসাও তো কি পাবে, দেখো 1 + i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব হোল পাওয়ার 5। i মিনস তুমি অলরেডি যাও যে i ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ -1, ঠিক। তো এখান থেকে দেখো কি পাচ্ছ, a কে i পাওয়ার k k ইকুয়ালস টু 0 to 15। তো এটাকে যদি আমি ফার্দার এক্সপ্যান্ড করি দেখো কি পাচ্ছ, 1 + i স্কোয়ার মানে -1 আর i কিউব মানে -i হোল পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু, এটাকে একটু এক্সপ্যান্ড করে লিখি চলো। তাহলে কি পাবো, a0 i পাওয়ার 0, ঠিক আছে। তারপরে নেক্সট টার্মটা কি আসতে চলেছে, a1 মাল্টিপ্লাইড উইথ i, k পাওয়ার 1 বসাচ্ছি, k ইজ ইকুয়ালস টু 1 বসাচ্ছি, প্লাস a2 এখানে কি আসছে, i স্কোয়ার আসছে, প্লাস a3 i কিউব আসছে, প্লাস a4 i পাওয়ার 4 আসছে, প্লাস এরকম করে যাবে a15 i পাওয়ার কত আসবে, 15 আসবে, ঠিক আছে। এবার দেখো এই সাইড থেকে তো আমি কত পাচ্ছি, 0 পাচ্ছি। এবার এই সাইড থেকে 0 পাচ্ছি, আর এই সাইডে কি পাচ্ছি একবার একটু খেয়াল করো, a0 প্লাস i টাইমস a1, এখানে i স্কোয়ার মানে -1 চলে আসলো, তো a2 প্লাস এখান থেকে দেখো কি পাচ্ছি, i স্কোয়ার -1, তো এখান থেকে যেটা পাচ্ছি a3, এখানে i পাওয়ার 4 মানে আবারও +1 চলে আসছে, a পাওয়ার 4, ঠিক আছে, a বেস 4, এরকম করে চলছে এটা। তো এইভাবে যাচ্ছে, এখানে একটা শেষ টার্ম আছে, শেষ টার্মটা কি, i পাওয়ার 14 ইন্টু i। এবার i পাওয়ার 14 কি হবে, i স্কোয়ার আসছে -1, তো i পাওয়ার 14 কত হবে, i পাওয়ার 14 হবে +1। এবার i পাওয়ার 15 ইজ ইকুয়ালস টু i চলে আসছে, তাহলে a15 মাল্টিপ্লাইড উইথ i ইজ ইকুয়ালস টু 0। এবার জাস্ট একবার এই জিনিসটাকে ফলো করো, a0
মাইনাস a2 প্লাস a4 মাইনাস সো অন, এর আগের টার্মটা কত পাবো, মাইনাস a14 পাবো, প্লাস প্লাস i টাইমস a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস সো অন, এইভাবে আস্তে আস্তে এটা a15 অবধি যাচ্ছে। এবার জিরোটাকে কি লেখা যায়, জিরো প্লাস i ইন্টু জিরো, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট বেসিক্যালি আমরা কম্পেয়ার করতে চলেছি। এবার দেখো রিয়েল আর ইমাজিনারি পার্টকে যদি কম্পেয়ার করি তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, a0 মাইনাস a2 প্লাস a4 মাইনাস সো অন মাইনাস a14 ইজ ইকুয়ালস টু জিরো। তো যেটা কিনা আমার এই এক্সপ্রেশনটা, যেটা হচ্ছে এই গিভেন এক্সপ্রেশন, যেটা আমাকে ফাইন্ড আউট করার কথা ছিল প্রশ্নে। ঠিক আছে, তাহলে ভ্যালু কত হয়ে যাচ্ছে, অ্যান্সারটা হচ্ছে জিরো, যেটা কিনা তোমার থার্ড অপশনে আছে। ঠিক আছে, এবার এই কোয়েশ্চেনটাকে করার তুমি আরেকটা প্রসেস ট্রাই করে দেখতে পারো, বাই পুটিং ডিফারেন্ট ভ্যালু অফ x ইকুয়ালস টু 1 মাইনাস 1 বসিয়ে তারপরে দুটো ইকুয়েশন পাবে, এই দুটো ইকুয়েশনকে অ্যাড করে দেখতে পারো, একবার ট্রাই করে দেখবে তুমি কোথাও না কোথাও স্টাক হয়ে যাচ্ছ। ট্রাই করে দেখো। দেখো ম্যাথস যখনই আমরা শিখছি বা ম্যাথ যখন করছি, তার মূল টেন্ডেন্সি হওয়া উচিত নিজেদের চেষ্টা। ঠিক আছে, নিজেরা চেষ্টা করে দেখবে, স্টাক করবে, দেখবে নতুন নতুন জিনিস সামনে আসবে বা নতুন নতুন টেকনিক সামনে আসবে, যেগুলো ধীরে ধীরে তোমরা দেখো ওই ওই টেকনিক গুলো যেগুলো তোমার সামনে আসছে, যখন তুমি চেষ্টা করছো কোশ্চেন সলভ করতে পারছো না, চেষ্টা করছো সলভ করতে পারছো না, তখন দেখবে কিছু নতুন টেকনিক তোমার সামনে আসছে, ওই টেকনিক গুলো তুমি কখনো ভুলবে না। তো এটা একটা গুরুত্বপূর্ণ মেথড যা ম্যাথসে আমাদের খুব কাজে আসে অ্যাকচুয়ালি। তো এই ধরনের কোয়েশ্চেন গুলো আমরা ওইভাবে ট্রাই করতে পারি। এবং দেখো এটা একটা স্ট্যান্ডার্ড মেথড আমি তোমাদেরকে দেখালাম, যে এটাকে আমি দুটো পার্টে ভাগ করে নিচ্ছি, রিয়েল এবং ইমাজিনারি পার্টে ভাগ করে নিচ্ছি, এবং সেখান থেকে জাস্ট কম্পেয়ার করলেই ফাইনাল অ্যান্সার চলে আসছে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, যে বি ইন্টু সি প্লাস সি ইন্টু এ প্লাস এ ইন্টু বি হোল পাওয়ার 10 এর এক্সপ্যানশন করার পর আমি এই টার্মের কোএফিসিয়েন্ট কি পাবো, a পাওয়ার 10 b পাওয়ার 7 আর c পাওয়ার 3 এই টার্মের কোএফিসিয়েন্ট কি পাবো। তো ডিরেক্টলি এর যদি আমি এক্সপ্যানশন করি, এর একটা ফর্মুলা রয়েছে, এর এক্সপ্যানশন করার পরে আমি যেটা পাবো সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, মানে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n1 ফ্যাক্টোরিয়াল, n2 ফ্যাক্টোরিয়াল, n3 ফ্যাক্টোরিয়াল, bc হোল পাওয়ার n1, ca হোল পাওয়ার n2 আর ab হোল পাওয়ার n3, যেখানে কিনা n1 প্লাস n2 প্লাস n3 এটা হবে টোটাল n মানে 10। ঠিক আছে, এবার আমার টার্গেট কি, এর এক্সপ্যানশনে a পাওয়ার 10 b পাওয়ার 7 এবং c পাওয়ার 3 এই টার্ম এর কোএফিসিয়েন্টটা কি হবে। অ্যাকচুয়ালি এর কোএফিসিয়েন্ট আমি কি করে নির্ধারণ করব, দেখো এই টার্মটাকে আরেকটু যদি আমি ভেঙে লিখি, 10 ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল, n1 ফ্যাক্টোরিয়াল, n2 ফ্যাক্টোরিয়াল, n3 ফ্যাক্টোরিয়াল, এখানে a পাওয়ার, a কোথায় কোথায় আছে, n2 সূচকের নিয়ম অ্যাপ্লাই করো, n3, b পাওয়ার দেখো n1 প্লাস n3 এবং c পাওয়ার আই থিঙ্ক n1 প্লাস n2। তো একবার যদি n2, এটা একবার যদি জাস্ট কম্পেয়ার করো জিনিসগুলোকে, আমার টার্গেট কি a পাওয়ার 10 মানে a এর পাওয়ার যেটা আছে n2 প্লাস n3 এটাকে কত হবে, 10 হতে হবে। তারপরে সিমিলারলি b এর পাওয়ার n1 প্লাস n3 এটাকে কত হবে, 7। তারপরে নেক্সট আসছে n1 প্লাস n2 c এর পাওয়ার, সো এটাকে হতে হবে 3। তো এবার দেখো তোমার হাতে এই ইকুয়েশন গুলো আছে, এই একটা ইকুয়েশন আর বাকি হচ্ছে এই তিনটে ইকুয়েশন। এবার এদেরকে সলভ করো, n2 প্লাস n3 ইকুয়ালস টু 10 এখানে যদি বসিয়ে দিই তাহলে এখান থেকে পাবো হচ্ছে n3 ইজ ইকুয়ালস টু 0। এবার n3 ইজ ইকুয়ালস টু 0 যদি আমি এই ইকুয়েশন আর এই ইকুয়েশনে বসাই তাহলে পাবো হচ্ছে n1 ইজ ইকুয়ালস টু 7 আর n ইকুয়ালস টু 7 যদি বসাই এখানে, ঠিক আছে, n1 ইকুয়ালস টু 7, n2 ইকুয়ালস টু কত পাবো, দেখো একবার ক্যালকুলেট করো, সরি এটা হচ্ছে n2 প্লাস n3 ইজ ইকুয়ালস টু 10, তাহলে n2 প্লাস n3 ইকুয়ালস টু 10 যদি এখানে বসাই, n1 ইকুয়ালস টু আমি কত পেয়ে যাচ্ছি, 0 পেয়ে যাচ্ছি। n1 ইকুয়ালস টু 0 বসানোর পরে n3 ইজ ইকুয়ালস টু 7 পাবো এবং n2 ইজ ইকুয়ালস টু আমি কত পাচ্ছি,
3 পেয়ে যাচ্ছি। দেখো তাহলে আমার n1 is equal to 0, n2 is equal to 3 আর n3 is equal to 7, কারেক্ট? এই হচ্ছে আমার ভ্যালু। তাহলে আমি কোএফিসিয়েন্ট রিকোয়ার্ড কোএফিসিয়েন্ট কি পাচ্ছি? কোএফিসিয়েন্ট জাস্ট এই টার্মটাকে কনসিডার করো, n ফ্যাক্টোরিয়াল বাই n1 0 ফ্যাক্টোরিয়াল, n2 7 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল আর এখানে 7 ফ্যাক্টোরিয়াল। তো 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 7 ফ্যাক্টোরিয়াল, এর ক্যালকুলেট করবে, এর ভ্যালু আসবে 120, ঠিক আছে? যেটা কিনা থার্ড অপশনে রয়েছে। ঠিক, এটা ডিরেক্ট একটা ফর্মুলা বেসড কোয়েশ্চেন এবং এখানে একটু কমন সেন্স ইউজ করা হলো। জাস্ট কোএফিসিয়েন্ট গুলো যে টার্ম গুলো রয়েছে, এ পাওয়ার, বি পাওয়ার, সি পাওয়ার, এই যে ভ্যারিয়েবল গুলোর যে টার্ম পাওয়ারে যেটা রয়েছে সেগুলোকে কম্পেয়ার করলেই তুমি ইজিলি এর অ্যান্সার পেয়ে যাবে। তো এই ধরনের টেকনিক গুলোকে আমরা ফার্দার আমাদের পরবর্তী যে ক্লাসগুলো আসছে বা লাইভ ক্লাস বা ক্র্যাশ কোর্সেও আমরা বিভিন্ন টেকনিক নিয়ে আলোচনা করব। তো এগুলোকে মোর এলাবোরেটলি তোমরা ওই কোর্সগুলোতে পাবে। এবার দেখো আমি সেই সঙ্গে একটা জিনিস তোমাদের সামনে রাখতে চলেছি, যেটা গত ভিডিওতে বলেছিলাম, একটা ক্র্যাশ কোর্স আসতে চলেছে যেটা ডিসেম্বর থেকে মার্চ এই ডিউরেশনের জন্য হবে, WBJEE 2025 কে টার্গেট করে। তো এর জন্য যারা ইন্টারেস্টেড তারা নিজেদের নাম রেজিস্টার করতে পারো, খুবই নমিনাল কস্টে রয়েছে এই কোর্সটি। তো এই যে নাম্বারটি দেওয়া রয়েছে 9609904275, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা রেজিস্টার করতে পারো। আর এই টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেখানে তোমরা জয়েন করবে এবং রিলেভেন্ট যা পিডিএফ বা ম্যাটেরিয়াল যা কিছু দরকার সব এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এবার যাই হোক, নেক্সট কোয়েশ্চেন, তাহলে আমাদের নেক্সট কোয়েশ্চেন এটা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই দেওয়া আছে, এটা একটু লেন্থি কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। তো এক্স পাওয়ার কে, y power k, z power k, x power k plus 1, y power k plus 2, z power k plus 2, similarly x power y power z power k plus 3 equals to এই কোয়ান্টিটি দেওয়া আছে, তাহলে k এর ভ্যালু কত হবে এটাই হচ্ছে প্রশ্ন। এটাকে সলভ করতে হবে, একটু লেন্দি কোয়েশ্চেন। তো এখানে x পাওয়ার k, y পাওয়ার k, z পাওয়ার k, x পাওয়ার k plus 2, y পাওয়ার k plus 2, z পাওয়ার k plus 2, এখানে আসছে x পাওয়ার k plus 3, y পাওয়ার k plus 3, z পাওয়ার k plus 3, এই কোয়ান্টিটি এটাকে আমাকে এক্সপ্যান্ড করতে হবে। তাহলে আমি সিম্পলি ফার্স্ট রো থেকে x পাওয়ার k কমন নেব, সেকেন্ড রো থেকে y পাওয়ার k, থার্ড থেকে z পাওয়ার k কমন নিয়ে নিচ্ছি, আলটিমেটলি পাচ্ছি কি 1 1 1 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এখানে আসছে x কিউব y কিউব z কিউব। এটা স্ট্যান্ডার্ড টেকনিক, x y z হোল পাওয়ার k, এখান থেকে এটাকে এবার এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করার সহজ টেকনিকটা কি, 1 x স্কয়ার x কিউব লিখে দাও, এখানে 0 y স্কয়ার মাইনাস x স্কয়ার y কিউব মাইনাস x কিউব 0। আবারও বলছি এটা একটি লেন্দি কোয়েশ্চেন, তো ধরতে হলে চলবে না এই ধরনের প্রশ্ন। x কিউব, তো এখানে কি করলে সেকেন্ড রো অ্যাকচুয়ালি যেটা করলে r2 ড্যাশ টেন্স টু r2 মাইনাস r1 এবং r3 ড্যাশ টেন্স টু r3 মাইনাস r1। তো ফার্স্ট রো এর এলিমেন্ট গুলোকে আমি সাবট্রাক্ট করলাম সেকেন্ড রো এবং থার্ড রো প্রতিটার থেকে এবং আলটিমেটলি এটা পাচ্ছি। এবার এখানে দেখো ফার্দার যদি প্রসিড করো x y z হোল পাওয়ার k, সেকেন্ড যে রো আসছে এখান থেকে এটাকে এক্সপ্যান্ড করে y মাইনাস x কে কমন নিতে হবে আর থার্ড রো থেকে z মাইনাস x কে কমন নিতে হবে এবং x কিউব 0 y প্লাস x, এখানে y স্কয়ার yx প্লাস x স্কয়ার 0 z প্লাস x, এখান থেকে পাচ্ছি z স্কয়ার প্লাস zx প্লাস x স্কয়ার। তো এবার যদি এটাকে এক্সপ্যান্ড করো, এক্সপ্যান্ড করলেই x y z, এখান থেকে আসছে y হোল পাওয়ার k আগেই ছিল y মাইনাস x z মাইনাস x, আর এটাকে দেখো ফার্স্ট কলামের সাপেক্ষেই আমি করছি এক্সপ্যান্ড, তাহলে এখান থেকে যে জিনিসটা আসবে
সেটা হচ্ছে y প্লাস এক্স মাল্টিপ্লাইড উইথ, বা আরেকবার একটা ছোট্ট কাজ করে এখান থেকে নেওয়া যায়। দেখো টার্গেট হচ্ছে এটাকে আমার এনিহাও এটাকে সলভ করতে হবে, ম্যাট্রিক্সের ভ্যালুটা ডিটারমিনেন্টের ভ্যালুটা আমাকে বের করতে হবে, তারপর বোথ সাইড কম্পেয়ার করতে হবে, এই হচ্ছে আমার মেইন টার্গেট। এবার দেখো আরেকটা ছোট্ট কাজ করে নেওয়া যায়। আমার এটা হচ্ছে সেকেন্ড রো আর এটা থার্ড রো, সেকেন্ড রো আর থার্ড রো একে একবার সাবট্রাক্ট করে নাও, দেখো আরো স্মুথ একটা ফর্ম চলে আসবে। এক্স ওয়াই জেড হোল পাওয়ার কে, ওয়াই মাইনাস এক্স, এখান থেকে আসছে জেড মাইনাস এক্স, এখানে ওয়ান এক্স স্কোয়ার এক্স কিউব, এখানে আসবে জিরো। আমি সেকেন্ড যে রোটা আছে আর টু ড্যাশ টেন্স টু আর টু মাইনাস আর থ্রি করছি, তাহলে কি পাবো, ওয়াই মাইনাস জেড পাবো। আর এক্ষেত্রে কি পাওয়া যাচ্ছে, জাস্ট ফলো করো জিনিসটাকে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস জেড এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটা রাফে করছি জিনিসটা। তো এক্স স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, এবার বাকি যেটা থাকছে সেখান থেকে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর এখান থেকে এক্সটাকে যদি কমন নেওয়া যায় ওয়াই মাইনাস জেড আসছে। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করো, তো আলটিমেটলি যেটা আসছে সেটা এই ধরনের টার্ম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক এই টার্মটা তুমি পাবে। এটা রাফে আছে, রাফে করা থাকলো এটা, ঠিক। দেখো এখান থেকে তাহলে যে টার্মটা আসছে সেটা হচ্ছে y minus z multiplied with x plus y plus z, আর এখানে থার্ড রো অ্যাজ ইট ইজ 0 z plus x, আর এখান থেকে আসছে z স্কোয়ার প্লাস zx প্লাস x স্কোয়ার। তো এখানে আমি ডিটারমিনেন্টটাকে এন্ড করছি, তাহলে x y z হোল পাওয়ার k, এখান থেকে আসছে y মাইনাস x z মাইনাস x, আর এই জায়গাটা একবার ফলো করো, সেকেন্ড রো থেকে আমি y মাইনাস জেডটাকে কমন নেবো, y মাইনাস জেড কে কমন নেবো, তো আলটিমেটলি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ওয়ান এক্স স্কোয়ার এক্স কিউব, জিরো ওয়ান হিয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে যেটা আসছে জিরো জেড প্লাস এক্স জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এবার এর পরবর্তী যেটা আসছে সেখানে এই পুরো জিনিসটা অ্যাজ ইট ইজ থাকছে, তাহলে কি আসছে দেখো, এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, এক্স মাইনাস ওয়াই একটা মাইনাস কমন আসলো, ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, তো একটা মাইনাস আমার অলরেডি থাকছে কিন্তু দেখো। তো নেক্সট টার্মে কি আসছে, এক্স ওয়াই জেড হোল পাওয়ার কে, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, আই থিঙ্ক একটা মাইনাস সাইন আগের থেকে যাচ্ছে কেন, কারণ একবার জাস্ট ফলো করো জিনিসটাকে, এখানে y মাইনাস এক্স এটাকে লিখলাম x মাইনাস ওয়াই, বাকি অ্যাজ ইট ইজ x মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, একটা মাইনাস থাকছে। আর বাকি যে টার্ম গুলো আসবে এখান থেকে এটাকে জাস্ট ক্যালকুলেট যদি করো, জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 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 মাইনাস, এখান থেকে কি আসছে, এক্স প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, x plus z into x plus y plus z, এটাকে ফার্দার সিম্পলিফাই করে নাও একবার, মাইনাস এক্স ওয়াই জেড হোল পাওয়ার কে, এটা একটু লেন্দি কোয়েশ্চেন, তার জন্য আমি বলবো ক্যালকুলেশনটা একবার নিজেরা ট্রাই করো, পজ করে ক্যালকুলেশন নিজেরা ট্রাই করো, আটকে গেলে প্রসেসটা একবার দেখে নেবে, জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড, আর এই দিক থেকে কি পাচ্ছ, এক্স জেড মাইনাস ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার। দেখো যা যা টার্ম কাটা যাবে কেটে দাও, জেড স্কোয়ার গন, এক্স স্কোয়ার গন, এবার একটা এক্স জেড কাটা যাচ্ছে, বাকি যে জিনিসগুলো পড়ে যাচ্ছে কি দেখা যাচ্ছে, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স উইথ একটা মাইনাস সাইন, এখানে একটা মাইনাস আছে,
তো সিম্পল যেটা করবে xyz হোল পাওয়ার k, x মাইনাস y মাইনাস z মাইনাস x, এখানে কি আসছে xy প্লাস yz প্লাস zx। ঠিক, তো এবার দেখো কি করতে চলেছি, একবার কোশ্চেনটাকে ফলো করো। কোশ্চেনে কি আছে, এইরকম একটা টার্ম আছে, এখানে কিচ্ছু নেই, এক্স ওয়াই জেড নামক কোনো বস্তুই নেই। তাহলে কি করতে হবে, ব্যাপারটা বোঝা যাচ্ছে কি কি করতে হবে এই জায়গাটায়, এক্স ওয়াই জেড এই বস্তুর সঙ্গে একটা কে প্লাস মান জুড়ে দাও, আর বাকি কি করবে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স অ্যাজ ইট ইজ ডিভাইড করে দাও এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এটাকে এক্স ওয়াই জেড দিয়ে, বোঝা গেল? তো এবার দেখো কি আসছে, এক্স ওয়াই জেড হোল পাওয়ার কে প্লাস ওয়ান। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছো এবার কি করতে চলেছে আমরা, ওয়াই মাইনাস জেড, হিয়ার জেড মাইনাস এক্স। এবার দেখো এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড প্লাস ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড প্লাস জেড এক্স বাই এক্স ওয়াই জেড, কারেক্ট? এবার তাহলে কি পাচ্ছি, এক্স ওয়াই জেড হোল পাওয়ার কে প্লাস ওয়ান, এখানে আসছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এই দিক থেকে ওয়ান বাই এক্স, ওয়ান বাই ওয়াই, ওয়ান বাই জেড। এবার দেখো এই এক্সপ্রেশনটাই দেওয়া আছে কোশ্চেনে, এই এক্সপ্রেশনটাই কোশ্চেনে দেওয়া আছে, এই এক্সপ্রেশন এক্স্যাক্টলি এটাই দেওয়া আছে। তার মানে সঙ্গে যে টার্মটা রয়েছে, সঙ্গে কি রয়েছে এই টার্মটা, এর মানে কি, এর মানে হচ্ছে ওয়ান, দ্যাট ইজ এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট, এর পাওয়ার যেটা রয়েছে, ডিগ্রি যেটা রয়েছে সেটা জিরো হতে হবে, দ্যাট মিনস কে প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো। তো এখান থেকে পাচ্ছি কে ইকুয়ালস টু মাইনাস ওয়ান, যেটা কিনা ফাইনাল অ্যান্সার। তো আমার অপশন গুলোর মধ্যে কোনটা, ডি অপশন যেটা আছে সেটা কারেক্ট হয়ে যাচ্ছে। অনেক লেন্দি কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন যদি এক্সামে আসে খুব কেয়ারফুলি সলভ করবে, আর এই ধরনের কোয়েশ্চেন গুলো একটু শেষে সলভ করাই ভালো, প্রচুর টাইম খেয়ে নেয় কোয়েশ্চেন গুলো। এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখো, নেক্সট কোয়েশ্চেন। তো এবার চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনের দিকে, ট্রাই করো একবার। 2 1 3 2 এই একটা ম্যাট্রিক্স, 2 ক্রস 2 এর ম্যাট্রিক্স দেওয়া আছে, তো বলছে এ ম্যাট্রিক্সটা কি হবে। একটা জিনিস আছে, সবগুলো ম্যাট্রিক্স ধরে ধরে বসিয়ে একবার ট্রাই করে দেখো তোমার হচ্ছে কিনা, যেটা সলভ করবে, যেটা স্যাটিসফাই করে যাবে সেটাই তোমার সলিউশন। কিন্তু এটা রেকমেন্ডেড নয়, রেকমেন্ডেড নয়, কারণ এটা প্রচুর টাইম খাবে এই ধরনের প্রসেস, মানে একটাকে ধরে 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 যদি তুমি চেক করতে যাও এই ম্যাট্রিক্স জাতীয় কোয়েশ্চেন গুলোতে, মানে প্রচুর টাইম কনজিউমিং, আর একটা মাল্টিপ্লিকেশন এদিক ওদিক হয়ে গেলেই ব্যাস পুরো সলিউশন কোলাপস হয়ে গেল। তো বেটার যে টেকনিকটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এরকম, 2 1 3 2 a মাইনাস 3 2 5 মাইনাস 3 আর 1 0 0 1। অনেকের মনে আসতে পারে এই ধারণা যে আমি এ ম্যাট্রিক্সটাকে এক্স ওয়াই জেড ডাব্লিউ ধরে নিই, এক্স ওয়াই জেড ডাব্লিউ ধরে নিই, ধরে নিয়ে বাকি ক্যালকুলেশন করব। ঠিক আছে, সেটাও করতে পারো, সেটাও করে দেখতে পারো একবার, দেখবে কতটা কমপ্লিকেটেড হচ্ছে, হয়ে যাবে এইভাবেও তুমি সলিউশন বের করতে পারবে, চাপের কিছু নেই। কিন্তু এবার দেখো এখানে আমার এ ম্যাট্রিক্স, এটা মাল্টিপ্লাইড আছে এর সঙ্গে, এখানে দেওয়া আছে এটা, এটা একবার ফলো করো, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা একটা 2 ক্রস 2 ম্যাট্রিক্স, যার ডিটারমিনেন্ট কত আসছে 2 2 4 মাইনাস 3 1। তো এই ধরনের ম্যাট্রিক্স গুলোর ইমিডিয়েট ইনভার্স তুমি বের করে দিতে পারবে। এবার ইনভার্স দিয়ে যদি আমি প্রি মাল্টিপ্লাই করি, তাহলে দেখো এখান থেকে আইডেন্টিটি পাবো, তাহলে ইনভার্স দিয়ে আমি প্রি মাল্টিপ্লাই করছি, তাহলে এটা কত আসছে মাইনাস 3 2 5 মাইনাস 3। আর এর ইনভার্সটা কি হয়, এর ইনভার্স হয় কি হয়, এর ইনভার্সটা হয় হচ্ছে এখানে যেহেতু ডিটারমিনেন্ট 1, পজিশন চেঞ্জ সাইন চেঞ্জ, কি বললাম, পজিশন চেঞ্জ সাইন চেঞ্জ, এটা অ্যাডজয়েন্ট পেয়ে যাবে, অ্যাডজয়েন্ট ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট 1 চলে আসছে, মানে বেসিক্যালি ওটাই পাচ্ছ, পজিশন চেঞ্জ এই এলিমেন্ট গুলোর আর সাইন চেঞ্জ এই এলিমেন্ট গুলো, 2 ক্রস 2 ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই ধরনের অনেক শর্ট ট্রিক আমরা দেবো আমাদের যে ক্র্যাশ কোর্স রয়েছে বা রেগুলার কোর্স আমরা স্টার্ট করতে চলেছি এই জেইর পরে, এই জেইর পরে মানে এর পরবর্তী জেইটাকে টার্গেট করে নিয়ে, ঠিক? তো যাই হোক, ক্র্যাশ কোর্সে তোমরা পাবে এই ধরনের শর্ট ট্রিক। তো যেটা বলছি এর ইনভার্সটা হচ্ছে এটা, পজিশন চেঞ্জ সাইন চেঞ্জ,
এটা দিয়ে আমি প্রি মাল্টিপ্লাই করে দিলাম। এবার দেখো 1001 এর সাথে তো মাল্টিপ্লাই করার আর কিছু থাকে না, আইডেন্টিটির সাথে কি মাল্টিপ্লাই করবে, এটাই হয়ে যাচ্ছে 2 -1 -3 2। ঠিক, এবার দেখো a -3 2 5 -3, এখানে যেটা আছে এটা একটা ম্যাট্রিক্স, এর ডিটারমিনেন্টটা দেখো কত হচ্ছে 9 মাইনাস কত 10 -1 হয়ে যাচ্ছে, তাই তো 9 -10 -1 হয়ে যাচ্ছে। তো তার মানে কি পজিশন চেঞ্জ সাইন চেঞ্জ ডিভাইডেড বাই -1, তার মানে এর যদি আমি পোস্ট মাল্টিপ্লিকেশনটা করি এর ইনভার্স দিয়ে, তো এর থেকে আমি কি পাচ্ছি একবার লক্ষ্য করো, পজিশন চেঞ্জ এবং সেই সঙ্গে সাইন চেঞ্জ, মানে এটা হচ্ছে -2 -5 ডিভাইডেড বাই -1 যদি করি, ডিভাইডেড বাই -1, তো যেগুলো যেগুলো মাইনাস ছিল সবগুলো প্লাস হয়ে গেল, মানে সব কোয়ান্টিটি প্লাস হয়ে গেল। তো এবার এটাকে ক্যালকুলেট করো, 2 -1 3 5, তো 6 -5 মানে 1 আসছে, এখানে 4 -3 1 আসছে, 3 এখানে 9 আর 10 মানে 1 আসছে, এখান থেকে জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তো এখান থেকে 0। তো দেখো তোমার ফাইনাল অ্যান্সার কি চলে আসছে, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। ঠিক, এটা খুবই শর্ট টেকনিকের মধ্যে দিয়ে আমরা করলাম, কিন্তু এটাকে যদি এই প্রসেস ছাড়া অন্য কোনো প্রসেসে ট্রাই করতে যাও দেখবো অনেকটাই লেন্দি হচ্ছে কোশ্চেনটা। ঠিক আছে, তো এর পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। এই কোশ্চেনটাই আজকের ভিডিওতে সম্ভবত লাস্ট কোশ্চেন। তো দেখো কি বলেছে, সলিউশনে যাচ্ছি। প্রথমে একটা ফাংশন দেওয়া আছে, এই ডিটারমিনেন্ট ফর্মে দেওয়া আছে, বলছে যে এই লিমিটের ভ্যালু কত হবে এটা বের করতে বলছে। তো এফএক্স যে ফাংশনটা হচ্ছে কি এই লিমিটের ভ্যালু, এই লিমিট, তো cos x এখানে x 1, 2 sin x এখানে x কিউব, এখানে 2x, এখানে হচ্ছে tan x, এখানে x 1। একটা জিনিস ফলো করো, যখনই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট এই ধরনের কোশ্চেন আসছে, ডিটারমিনেন্ট স্পেশালি, তখন এই সিমিলার টার্মগুলোকে আমার টার্গেট হচ্ছে 0 করে উইথ রেসপেক্ট টু দ্যাট রো অর দ্যাট কলাম উই হ্যাভ টু এক্সপ্যান্ড, পরিষ্কার হিসাব। এই জাতীয় সিমিলার টাইপগুলোকে আইডেন্টিফাই করো, সাবট্রাক্ট করে 0 করে দাও, এবার যেই কলাম বা রোতে 0 আসলো বাকি দুটো এলিমেন্ট তার রেসপেক্টে এক্সপ্যান্ড করো। এবার এটাকে আমি ফার্দার লিখতে পারি কি, cos x minus tan x 0 0, 2 sin x x cube 2x tan x x 1। ঠিক, কি করলাম জিনিসটা, r1 dash tends to r1 minus r3, এবার উইথ রেসপেক্ট টু এই ফার্স্ট রো আমি কি করব, এটাকে এক্সপ্যান্ড করব, তাহলে এটা কি আসছে cos x minus tan x, আর যখনই এটাকে এক্সপ্যান্ড করলে তখন কি চলে আসলো x কিউব minus 2x স্কয়ার। তো দেখো বেসিক্যালি কি পাচ্ছ, fx is equals to cos x minus tan x, এখান থেকে আসছে x minus 2 সঙ্গে একটা x স্কয়ার কমন নিয়েছি, তো এখান থেকে আর কিছুই না, fx by x স্কয়ার করে দাও, সঙ্গে থাকলো cos x minus tan x, এখানে আসছে x minus 2, লিমিট, এবার লিমিট x tends to 0 fx by x স্কয়ার, তো এর উপরে লিমিট চালাও, লিমিট x tends to 0 cos x minus tan x multiplied with x minus 2, দেখো পাতি x equals to 0 বসিয়ে লিমিটটাকে বের করে নাও, তাহলে cos 0 minus sin 0 by cos 0, sin 0 0 হয়ে যাচ্ছে 0, এখানে 0 minus 2, তো ভ্যালু আসবে হচ্ছে -2। এই হচ্ছে অপশন বি তে যে অপশনটা রয়েছে। ঠিক, তো এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা খুব সহজেই সলভ করতে পারি, টেকনিক যতদূর সম্ভব এই ছোট ছোট ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করছি, সঙ্গে থেকো। তো পরের ভিডিওতে আরো কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, সেই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো আরো কোশ্চেন, WBJ এর কোশ্চেনগুলো তোমরা আমাদের যে টেলিগ্রাম এই চ্যানেলে জয়েন করো, WBJ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কিছু প্র্যাকটিস কোশ্চেন সবই ওখানে PYQ দিয়ে দেবো, কিছু প্র্যাকটিস কোশ্চেন আমরা আপলোড করেছি, আরো কিছু কোশ্চেন করব, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, এই লাস্ট কয়েক মাসের জন্য সেগুলো খুবই বেনিফিশিয়াল হতে চলেছে। ওকে, ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।